18 কোটি টাকার স্বপ্ন কি তবে শুরুতেই ভেঙে চুরমার হয়ে যাবে? কেকেআর ফ্যানদের জন্য এর থেকে বড় দুঃসংবাদ আর কি বা হতে পারে? মাঠের মাঝখানে যন্ত্রণায় কাতরাচ্ছেন আমাদের সবার প্রিয় বোলার পাথি রানা। কিন্তু আসলে ঠিক কি হয়েছে তার? সে কি আদৌ আইপিএল খেলতে পারবে, নাকি কেকেআরের এই বিপুল পরিমাণ টাকা জলেই গেল? পুরো ব্যাপারটা জানলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। ভিডিওর আসল কথায় যাওয়ার আগে আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের একজন খাঁটি ভক্ত হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর ঝটপট কমেন্টে লিখে ফেলুন কেকেআর। আর কেকেআরের ছোট বড় সব আপডেট সবার আগে নিজের ফোনে পেতে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যান। এবার আসি আসল ঘটনায়। ভাবুন তো, যে প্লেয়ারকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখছিলাম, যাকে 18 কোটি টাকা দিয়ে কেকেআর নিজেদের দলে টেনেছে, সেই পাথি রানা যদি টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যায়, তবে আমাদের মনের অবস্থা কেমন হবে? ঠিক এমনটাই হতে চলেছে কিনা তা নিয়ে এখন সবার মনেই প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ চলছিল। আমরা সবাই জানি পাথি রানা কতটা গতিতে বল করে, কিন্তু হঠাৎ করেই দেখা গেল সে আর দৌড়তে পারছে না। মাঠের ভেতরেই সে শুয়ে পড়ল। প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো সামান্য কোনো চোট, হয়তো হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা হয়েছে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা আরও ভয়ের। খবর আসছে যে পাথি রানার পায়ের নিচের দিকের পেশিতে, অর্থাৎ যাকে আমরা কাফ মাসল বলি, সেখানে বেশ বড়সড় একটা টান লেগেছে। আপনারা হয়তো ভাবছেন সামান্য পেশিতে টান তো হতেই পারে, কিন্তু বিষয়টাকে সহজভাবে দেখলে হবে না। পাথি রানার মতো যারা খুব দ্রুত গতিতে বল করে, তাদের জন্য এই ধরনের চোট খুব ভয়ের, কারণ একবার যদি এখানে বড় কোনো ইনজুরি হয়ে যায়, তবে মাঠের বাইরে অনেক দিন বসে থাকতে হতে পারে। আর কেকেআর তো তাকে শুধু খেলার জন্য নেয়নি, তাকে নিয়েছে জেতানোর জন্য। কেকেআর ম্যানেজমেন্ট এখন খুব দুশ্চিন্তায় আছে। কেন থাকবে না বলুন তো? 18 কোটি টাকা মানে তো অনেক টাকা। এই টাকায় কত কিছু করা যেত, কিন্তু কেকেআর পাথি রানার উপরেই ভরসা করেছিল। এখন শোনা যাচ্ছে কাল তার একটা বিশেষ পরীক্ষা বা স্ক্যান করা হবে। সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। তবে মাঠের যে ছবিগুলো আপনারা দেখছেন, সেখানে দেখা যাচ্ছে পাথি রানা একা হাঁটতেও পারছে না, তাকে ধরে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা দেখা যে কোনো ক্রিকেট প্রেমীর জন্যই খুব কষ্টের। আচ্ছা, আপনাদের কি মনে হয়, পাথি রানা কি সুস্থ হয়ে ফিরে আসতে পারবে, নাকি কেকেআরকে এখন থেকেই অন্য কোনো বোলারের কথা ভাবতে হবে? দেখুন, শ্রীলঙ্কা দলও তাকে নিয়ে চিন্তিত, কারণ সামনেই বড় ম্যাচ আছে। কিন্তু আমাদের চিন্তা তো আমাদের বেগুনি সোনালী জার্সি নিয়ে। পাথি রানা যদি খেলতে না পারে, তবে কেকেআরের বোলিং বিভাগ একদম দুর্বল হয়ে পড়বে। আমাদের ছোট ছোট বন্ধুরা যারা ক্রিকেট ভালোবাসো, তোমরা নিশ্চয়ই বোঝো যে দৌড়ানোর সময় পায়ে চোট লাগলে কতটা কষ্ট হয়। পাথি রানার অবস্থাও এখন ঠিক সেরকমই। সে এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছে। আমরা সবাই মন থেকে চাইব যেন তার রিপোর্ট ভালো আসে এবং সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কেকেআর ভক্তদের জন্য এখন শুধু একটাই কাজ, অপেক্ষা করা। যতক্ষণ না অফিসিয়াল কোনো রিপোর্ট আসছে, আমাদের প্রার্থনা করতে হবে, কারণ পাথি রানা আমাদের জন্য শুধু একজন প্লেয়ার নয়, সে আমাদের জয়ের চাবিকাঠি। যদি সে খেলতে না পারে, তবে সেটা হবে এই বছরের আইপিএলের সবথেকে বড় ধাক্কা। পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন, পাথি রানা খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে, নাকি কেকেআরের ভাগ্য এবারও খারাপ? আপনাদের মনের কথা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে সব কেকেআর ফ্যানরা এই আপডেটটা জানতে পারে। পাথি রানার স্ক্যান রিপোর্টের আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।